মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা অঞ্চলের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রবিবার দুর্গতদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। বিক্ষোভকারীদের পুলিশ দেখিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দিলেন বিধায়ক, যাকে কেন্দ্র করে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ভাঙন দুর্গতরা। চিফ ইঞ্জিনিয়ার এসছেন, এসডিও সাহেব এসছেন, মহানন্দা ইরিগেশন এসছে, তারা টেকনিক্যাল, তুমি টেকনিক্যাল অ্যাডভাইস দিতে পারো না, আন্ডারস্ট্যান্ড? তো আমরা থাকছি না এখানে, চলে যাচ্ছি সব পাবলিক, সব আমরা সব পাবলিক এখানে, আমরা সব পাবলিক উল্লেখ্য, মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলে গঙ্গা ভাঙন সমস্যা দীর্ঘদিনের। তবে গত 2-4 বছর ধরে সেই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। এবছর সুখা মরশুম থেকেই মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা ও কান্তটোলায় চলছে ভয়াবহ গঙ্গা ভাঙন, যা গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে সাথে আরও ভয়াল রূপ ধারণ করেছে। ইতিমধ্যে ভাঙনে শ্রীকান্তটোলা এলাকা প্রায় শেষের মুখে। মাত্র গুটি কয়েক পরিবার এখনও ভাঙনের মুখে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি ব্যাপক ভাঙন চলছে পাশের গ্রাম শ্রীকান্তটোলায়। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই ভাঙন সমস্যা সমাধানের জন্য স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সেই দাবি এখনও পূরণ হয়নি। শুরু হয়নি ভাঙন প্রতিরোধের কাজ। শ্রীকান্তটোলার অবস্থা খুবই খারাপ, যে জল যে বাড়ছে, তো এর আগে জলটা কম ছিল, তখন কম কাটছিল, এখন জলটা বাড়ার পরে প্রচুর কাটছে। এখন মানুষ এমন বিপদের মধ্যে পড়ে গেছে যে কোথায় যাবে, কেমন করে যাবে, কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। এত নদী ভাঙন শুরু হয়েছে, মানুষ অনেক অসহায়ের মধ্যে পড়ে আছে। প্রশাসন এই হিসাবে কোনো কাজ করছে না, আমাদের সহায়তাও করছে না। অবস্থা তো খুব পরিস্থিতি ক্যারাসিস অবস্থায়, কেউ কিছু করছে না। যে আসছে সেই দেখে নিচ্ছে, দুটা ভিডিও নিয়ে নিচ্ছে, বলছে দাদা আমি আজকেই করে দেবো, কালকেই করে দেবো, কিন্তু বলার কেউ নাই, করছে না কেউ। আমাদের সব পাবলিক বলে অবহেলা করছে। ভিডিও আসছে, খগেন মুর্মুর আসছে, এরা সব এসে বলছে হ্যাঁ আজকে হয়ে যাবে, আজকে হয়ে যাবে, কোনো কাজই হয় না। ভোট নিয়ে নিচ্ছে, চলে যাচ্ছে। ওই তো বলছে 2 টাকা লবণ চুস খেলিয়ে দিচ্ছে, চলে গেল। এর মধ্যেই রবিবার সেচ দপ্তরের আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা মহানন্দাটোলা অঞ্চলের ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান। পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকের সঙ্গে ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি সহ রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জিও। তারা এলাকায় যাওয়া মাত্রই গ্রামবাসীরা তাদের ঘিরে ধরেন, তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান দেন। আর জানান দিতে না দিতেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন বিধায়ক সমর মুখার্জি। তিনি মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের পুলিশ দেখিয়ে গ্রেপ্তার করানোর হুঁশিয়ারি দেন। চিফ ইঞ্জিনিয়ার এসছেন, এসডিও সাহেব এসছেন, মহানন্দা ইরিগেশন এসছে, তারা টেকনিক্যাল, তুমি টেকনিক্যাল অ্যাডভাইস দিতে পারো না, আন্ডারস্ট্যান্ড? তো আমরা থাকছি না এখানে, চলে যাচ্ছি সব পাবলিক, সব আমরা সব পাবলিক এখানে, আমরা সব পাবলিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিধায়কের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন। যদিও পরে সদর মহকুমা শাসক সৌভিক মুখার্জি গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্গতদের পাশে থাকার আশ্বাসবাণী শোনান তিনি। আমি বললাম যে বাঁশ দিয়ে এখানে সলিউশনটা হবে, বস্তাতে হবে না, এইটুকাই বলেছি, এইটুকাই তো বলেছি। কি বলছেন এমএলএ সাহেব? এমএলএ সাহেব বলছে তুই বলছে আমাকে, তো আমরা পাবলিককে জমায়েত কেন করেছে? পাবলিককে জমায়েত কেন করেছে?
টেস্ট করে এক ঘর। কিন্তু আপনি কি দাবি তুলেছিলেন আপনি? আমি দাবি তুলেছিলাম, দাঁড়া বলতে দে, বলতে চেষ্টা, আমি দাবি তুলেছিলাম যে এখানে বস্তা দিয়ে কাজ হবে না, বস্তা অনেকবার দেওয়া গেছে, এখানে বাঁশ কমচিওয়ালা বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে। কমচিওয়ালা বাঁশ তো সেই কিছুটা জন্য কি- বাঁশ যদি দেওয়া যায় 2-4-5 হাজার বাঁশ কমচিওয়ালা, হ্যাঁ এই কথা বলতে গিয়ে কি এমএলএ সাহেব রেগে গেলেন? এমএলএ সাহেব রেগে গেল, আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম, এমএলএ সাহেব বলছে অ্যারেস্ট করো। 1 বছর ধরে আমাদের নদী কাটছে, চেষ্টা যদি করে যদি 1 বছরের মধ্যে আমাদের নদীটা ভাঙন থামা যেত, সরকার যদি মদত করতো, তো কেন করেনি? আমার যদি জেল করেন তো করেন, না আমার যদি জেল করেন তো আমি করেন। গত বছর মিটিং এ গেলাম, আমার বাড়ি পা হাত ধরলাম, কাঁদলাম, কত কাঁদলাম, আমি না কাঁদলাম, আমার মা কাঁদলো, আমার ভাই কাঁদলো, আমার বাবা কাঁদলো, সবাই কাঁদেছি। তখন ও ওখানে বললো কি ভাত খাচ্ছ, হাত শুকাচ্ছ, তো আমাদের কাটা হাতিয়ারটা কি আছে তোমার? আসছেন কেন? কেন ভোট নিতে আসছেন? কি দরকার আমাদের? আমরা তো ডুবেই গেছি, আমরা মরেই গেছি। মরা খেয়ে এখন 2টা রসগোল্লা, যখন মা মরতে যাচ্ছে 2টা রসগোল্লা দিচ্ছি, মা রসগোল্লা খাবেন, মুখে দিলাম, মা মৃত্যু হয়ে গেল। আমরা চাইছি না, এখনো কাটা হাতিয়ারা বাসিন্দা এখনো অনেক আছে আমাদের, এটা তো সুরক্ষা চাই আমরা। নিজে এসছেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসছেন, দেখে গেলেন, এমএলএ সাহেব আছেন, ব্লক অফিসিয়ালসরা আছে, আমরা তো আছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন, দেখে গেলেন। এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে, তার মধ্যেই ওনারা আজকের থেকেই ওনারা শুরু করবেন, যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবেন। আমরা অ্যাসেসমেন্ট করছি, পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে, দেওয়া হবেও, ঠিক আছে। জনগণের সাথে আমরা সবাই আছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় আছে। স্যার পুনর্বাসনের দাবি জানাচ্ছে। দেখছি, আমরা চেষ্টা করছি।